ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসন থেকে নির্বাচিত একটি আসন নিয়ে প্রতিটি পর্বে আমরা বিশ্লেষণ করে থাকি। আজকের আসন জাতীয় সংসদের ১০ নম্বর আসন, যেটি বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর ৫ এই আসনটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত হয়। এই আসনটির সর্বশেষ আপডেট তথ্য যদি আমরা দেখতে চাই যে এখানে মোট ভোটার কতজন রয়েছেন এবং তার মধ্যে পুরুষ ভোটার কতজন আছেন, মহিলা ভোটার কতজন আছেন, সেটিও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। মোট ভোটার আছেন ৪,৭৭,৫১৬, পুরুষ ভোটার আছেন 2,38,583, মহিলা ভোটার আছেন 2,38,930, অন্যান্য ভোটার আছেন 3 জন। এই আসনটিতে এবারে বিভিন্ন প্রতীক নিয়ে মোট প্রার্থী নির্বাচন করছেন 7 জন এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন 4 জন। বিস্তারিত বিশ্লেষণে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কে কোন প্রতীকে কোন দল থেকে তারা নির্বাচন করছেন। এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে প্রার্থীদের মধ্য থেকে AKM কামরুজ্জামান, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ আব্দুল আহাদ, যিনি 11 দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি NCP থেকে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। AZM রেজওয়ানুল হক, যিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন তালা প্রতীক নিয়ে। মোহাম্মদ রুস্তম আলী, তিনি নির্বাচন করছেন স্বতন্ত্র হিসেবে মোটরসাইকেল প্রতীকে। SM জাকারিয়া বাচ্চু, যিনি কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র আরেকজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ হজরত আলী বেলাল, যিনি হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং মোহাম্মদ কাজী আব্দুল গফুর, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতিটি পর্বে আমরা আমাদের বিগত দিনের যে নির্বাচনগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে 1991 থেকে 2024 পর্যন্ত ফলাফল বিশ্লেষণ করে থাকি। একইভাবে আমরা দেখে নিতে চাই এই আসনটিতে 2024 সালে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,67,428। 2018 এবং 2014 এই 2 সালে মোস্তাফিজুর রহমান এবং এমনকি 2008 সাল পর্যন্ত তার দখলেই ছিল এই আসনটি। 2008 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন। 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,64,419। অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 2001 সালেও নির্বাচিত হয়েছিলেন, যিনি 1,05,337 ভোট তিনি সে সময় পেয়েছিলেন। এবং 1996 এবং 1991, এটা একেবারে রেকর্ড করা একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে 91 থেকে 2024 পর্যন্ত টানা ধারাবাহিকভাবে তিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে, এবং বলা যেতে পারে এটি নৌকার একটি শক্তিশালী দুর্গ বা ঘাঁটি ছিল। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আমাদের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।